এই দাঁড়াও না, ওই মেরুন রঙের শাড়িটা কি সুন্দর না? চলো ওইটা গিয়ে কিনে নিয়ে আসি। হ্যাঁ, শাড়িটা আসলে অনেক সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক দামি হবে। আচ্ছা একটু দাঁড়াও, আমি আগে দেখি আমার কাছে টাকা আছে কিনা। আমার কাছে তো 1200 টাকার বেশি নেই। একটা কাজ করি, আমরা না হয় শাড়িটা সামনের মাসে কিনি। সামনের মাসে? সামনের মাসের জন্য ওনারা কি শাড়িটা রেখে দেবে? অন্য কেউ সে কিনে নিয়ে যাবে না? আরে না না, এর থেকেও তো আরো ভালো শাড়ি পাওয়া যাবে। আচ্ছা বাদ দাও, চলো। শিট, আমি বোধহয় আমার ফোনটা রেখে এসেছি। কি বলো? আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আপনি এই শাড়ির কোয়ালিটিটা দেখেন আর হচ্ছে কালারটা দেখেন, এটা আপনাকে ভালোই মানাবে। এক্সকিউজ মি ভাই, একটু শুনবেন? আচ্ছা ম্যাডাম, আপনি যদি এটা না পছন্দ তাহলে আরেকটা দেখাচ্ছি, কালার গ্যারান্টি আছে। আপনার যদি কোনো কালার উঠে যায় তারপর আপনি আমার কাছে নিয়ে আসবেন, আমি আপনাকে চেঞ্জ করে দিব আরেকটা। ভাই আমি আপনার সঙ্গে কথা বলছি, একটু শুনবেন? হ্যাঁ ভাই। আচ্ছা ওই যে ওইখানে যে শাড়িটা, ওই শাড়িটার দাম কত? ও আচ্ছা, ওই শাড়িটা ওটা তো আমাদের দোকানে এক পিসই আছে, আর বাইরে ওটা 8,000 টাকা বিক্রি করে, আপনি আমার কাছে 7,500 টাকা পাবেন। আরে 7,000 টাকা? হ্যাঁ হ্যাঁ ভাই, কাপড় অনেক ভালো, আমি আপনাকে কম দামে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, যদি কিছু মনে না করেন আমার একটা কথা শুনবেন? ম্যাডাম আপনি তো 1 মিনিট এই শাড়িটা দেখেন, আমি আসতেছি। জি ভাই বলুন। আচ্ছা ভাই, শাড়িটা তো আমার অনেক পছন্দ হয়েছে, শাড়িটা আমি নিতে চাই, কিন্তু আমার কাছে না এখন এত টাকা নেই। আপনি একটা কাজ করুন, আপনি আমার কাছে তো এই 1200 টাকা আছে, এই 1200 টাকা আপাতত জমা রাখুন, শাড়িটা কারো কাছে বিক্রি করবেন না। আমি কিছুদিন পরে এসে পুরো টাকাটা দিয়ে শাড়িটা নিয়ে যাব। আর ভাই আপনি তাহলে অন্য দোকানে যাই নিয়ে দেন শাড়িটা। না ভাই, আসলে শাড়িটা আমার অনেক বেশি দরকার, আমার ওয়াইফ ওই শাড়িটা পছন্দ করেছে তো এই জন্য। ও আচ্ছা, আচ্ছা তাহলে দেন। ঠিক আছে ভাই। ওই মিজান, ওই শাড়িটা একটু সাইডে রাখতো, আর বাইকে একটা 1200 টাকা রিসিপ্ট দিয়ে দে। ভাই আপনি একটু কষ্ট করে ওইখান থেকে 1200 টাকা রিসিপ্টটা নিয়ে নেন। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ চলো। তুমিও না যেখানে সেখানে জিনিস রেখে ভুলে যাও, চলো। আচ্ছা তানিয়া শোনো, আমার আজকে বাসায় ফিরতে একটু লেট হবে, তুমি খাবার খেয়ে নিও, আমি এসে খেয়ে নেব।
এই রোজ রোজ কি শুরু করেছো তুমি? এখন রাত কয়টা বাজে? তুমি প্রত্যেকদিন রাতে দেরি করে আসছো কেন? অফিসে একটু কাজ ছিল, এই জন্য লেট হয়ে গেল। কি এমন কাজ পড়েছে? কই আগে তো কখনো এরকম লেট করে আসোনি। নতুন করে অফিসে এমন কি কাজ আসলো যে তোমাকে প্রত্যেকদিন লেট করে আসতে হয়? আরে বাবু, অফিসে কাজের প্রেশার অনেক বেড়ে গেছে রে ভাই, এই জন্য অনেক লেট হচ্ছে। এমনি তো অনেক রাত হয়েছে, অনেক ক্ষুধা পেয়ে গেছে। তুমি এক কাজ করো, আমার খাবারের ব্যবস্থা করো। প্রত্যেকটা দিন তুমি রাত 11টা না 12টা না 1টার সময় বাসায় আসো, আবার আমি যখন সকাল ঘুম থেকে উঠি তার আগেই তুমি অফিসে চলে যাও। কি এমন কাজ যে তোমার এরকম করে অফিস করতে হচ্ছে? দেখো, আমার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ খাবারটা দাও। দিচ্ছি। আরে এটা ওই শাড়িটা না, ওই যে সেদিন মার্কেটে দেখেছিলাম, কিন্তু এটা কোথা থেকে আসলো? কোথা থেকে আসবে আবার? কিনে এনেছি। কিনে এনেছো? তুমি কি অ্যাডভান্স স্যালারি নিয়েছো নাকি? কই না তো। তাহলে তাহলে আবার কি? তোমার পছন্দ হয়েছিল তাই কিনে নিয়েছি, না হলে তো অন্য কেউ কিনে নিয়ে যেত। ও আচ্ছা, এই জন্য তুমি ওভারটাইম করতা, তাই এত লেট করে বাসায় ফিরছো তুমি? হ্যাঁ। এসবের দরকার কি ছিল? আমরা তো অল্প দামে শাড়ি কিনতে পারতাম, তাই না? শুধু শুধু তুমি এত কষ্ট করলে। আচ্ছা যাই হোক, এই শাড়িটার দাম কত নিয়েছে? আহা, কত টাকা নিয়েছি এটা জেনে তুমি কি করবে? শাড়িটা তোমার পছন্দ ছিল, এটাই তো বড় বিষয়, তাই না? এটার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, আমরা এই শাড়িটা অন্য সময় কিনতে পারতাম। তুমি শখ করে একটা জিনিস পছন্দ করেছো, সেটা আমি এনে দিব না, সেটা কি করে হয় বলো তো? আর অন্য সময়ের কথা বলছো, এমনও তো হতে পারতো যে অন্য সময়ে শাড়িটা আমরা নাও পেতে পারি। যাও তো, এত কথা না বাড়িয়ে শাড়িটা পরে আসো তো। তুমি না আসলে একটা পাগল। হ্যাঁ, ভালোবাসি যে অনেকের জন্য। মিথ্যুক কোথাকার। বিশ্বাস হয় না তোমার? না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও, আগে শাড়িটা পরে আসো। আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। দেখো তো কেমন লাগছে? অনেক সুন্দর।